আবারও রাজধানীর হাজারীবাগের ট্যানারি গোডাউনে লাগা আগুনের আপডেট দিতে চাই সহকর্মী নাদিয়া শামীম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাদিয়া, আপনার মাধ্যমে আমরা সরাসরি ছিলাম ফায়ার সার্ভিসের অপারেশন এবং মেইনটেন্সের যিনি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আপনাদের সঙ্গে কথা বলছিলেন এবং সেগুলো আমরা দর্শকদেরকে অনেকটাই দেখিয়েছি। একটু বলবেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে বলা হচ্ছে 4:45টার দিকে, কিন্তু পুরোপুরি নেভেনি। সবশেষ আপডেট আসলে কি, কটা নাগাদ আসলে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণটা সম্বন্ধে জানা যেতে পারে? ধন্যবাদ রাগকে। প্রথমে আগে শেষ প্রশ্নের উত্তর দিয়ে আগুন নিয়ন্ত্রণের কথা আপনি বলছিলেন। আমরা যখন 4:45-এর দিকে আমরা এই লাইভ শেষ করি আমাদের নিউজের, সেই মুহূর্ত পর্যন্ত আগুন জ্বলছিল। তবে যেটি হয় যে আগুনের উপরে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা নিয়ন্ত্রণ আনতে পেরেছেন, অর্থাৎ এই জিনিসটা ছড়িয়ে যাবে না এটি নিশ্চিত হওয়ার পর তারা নিয়ন্ত্রণ ঘোষণা করেন। সেই অনুযায়ী তারা 45-এর সময় ঘোষণা দিয়েছেন যে এই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আমরা বলতে পারি আগুনটি নিয়ন্ত্রণে আছে। আর যেটি বলছিলেন যে এই আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশনস তিনি কথা বলছিলেন কিছুক্ষণ আগে, তিনি মূলত আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ভবনে যে ধরনের ফায়ার সেফটি প্ল্যান লাগে সেই ফায়ার সেফটি প্ল্যানটি নেওয়া হয়নি এবং না নেওয়ার জন্য এদেরকে 2বার নোটিশ করা হয়েছিল। এই ভবনটিতে মাল্টি অকুপাইড, অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস আছে, ফুটওয়্যার রয়েছে, গার্মেন্টস রয়েছে, চামড়ার কিছু জিনিস রয়েছে, সব মিলে বলা যায় নানান ধরনের পাঁচমিশালি জিনিসের এই ভবনটিতে একসাথে সম্মেলন ঘটেছে এবং এই সব কিছু মিলে কিন্তু এই অগ্নি নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থাগুলো থাকা দরকার সেইগুলো এখানে ছিল না বলেই আমাদেরকে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশনস তিনি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন অল্প কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার বাদ দিলে তেমন কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তিনি দেখতে পাননি। এবং ভবনটিতে দেখিয়েও তিনি বলেছেন, ভবনটিকে যদি দেখিয়েও দেই, ভবনটি বেশ পুরনো জরাজীর্ণ ধরনের এবং এই ভবনটি আসলে কতটুকু নিরাপদ এত ধরনের এত গোডাউন রাখার জন্য সেই বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তার পাশাপাশি বলে রাখা ভালো, এই জায়গাটিতে আপনি দেখছেন যে প্রচুর পরিমাণ বিদ্যুতের লাইন রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশনস তিনি নিজেই স্বীকার করেছেন যে তারা যে সক্ষমতা নিয়ে এখানে এসেছিলেন, যে 11টি বা 12টি ইউনিট তারা এনেছেন তার মধ্যে প্রায় 5টিতে শুধু হাই ল্যাডারই ছিল, সেইগুলোকে তারা ব্যবহার করতে পারেননি। তার মূল কারণ এই কারেন্টের তার যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত এই ল্যাডারগুলো বা এই উচ্চ সিঁড়িগুলো ব্যবহার করলে সেগুলো আসলে একই সাথে ফায়ার সার্ভিস এবং অন্যান্যদের জন্য নিরাপত্তার বড় একটা ঝুঁকি তৈরি করে এবং এই তারের কারণে আসলে ভবনের যেই জায়গাটিতে পৌঁছানো দরকার সেই জায়গাটিতে পৌঁছানোটিও সহজ ছিল না, যার ফলে এই ল্যাডার এনে নিয়েও তারা ব্যবহার করতে পারেননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই কারণে তিনি বলেছেন যে এই যে সক্ষমতা তাদের ছিল তাদের সক্ষমতার পুরোটা ব্যবহারই তারা করার সুযোগ পাননি এই প্রতিবন্ধকতার কারণে। পানির ব্যাপারে তারা অভিযোগ করেননি, পানির বিষয়টি তারা নিশ্চিত করতে পেরেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই সার্বিক ঘটনা নিয়ে আসলে তিনি জানিয়েছেন যে ভেতরে কারোর আটকা পড়ার খবর তারা পাননি বা কোনো হতাহতের খবর তারা জানতে পারেননি। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেগুলো তারা বিশ্লেষণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে এবং তারা বোঝার চেষ্টা করছেন। তার পাশে হয়তো পরবর্তীতে সেটা জানা যাবে, তবে এখন পর্যন্ত আসলে এটাই স্বস্তির খবর যে ভেতরে কেউ আটকে থাকার খবরটা নেই এবং আগুন আসলে নিয়ন্ত্রণে চলে এসেছে, পুরোপুরি না নিভলেও, অর্থাৎ চারপাশে ছড়াবার সেই সম্ভাবনাটা আপাতত নেই। পরবর্তীতে আসলে আরও বিস্তারিত জানা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, অনেক কিছু।